একটাই আছে, বাচ্চাটা এখন আমি আলাদা করে দেবো। আলাদা করার পরে আমি এইটার মধ্যে বাচ্চাগুলো রাখবো। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমি মনে আছি আপনাদের সাথে। হয়তো কিছুদিন যাবত আপনারা আমার ব্লগ দেখতে পাননি, আমি অনেক ব্যস্ত ছিলাম। আমার এদিকে অনেক বৃষ্টিপাত হওয়ার কারণে আমাদের এদিকে নদীতে অনেক পানি, তো আমি পানিতে মাছ ধরতে গিয়েছিলাম। তো আপনাদের কিছুদিন যাবত আমি ব্লগ দিতে পারিনি। আমার পশু পাখিকে আমি বেশি সময় দিতে পারিনি। তো চলুন আজ আমি আমার মাছের ট্যাঙ্কের নতুন কিছু দেখাচ্ছি। আজ আমাদের মাছের ট্যাঙ্কের একটা সুসংবাদ আর একটা দুঃসংবাদ আছে, চলুন আপনাদের দেখাচ্ছি। কি চলুন আগে আপনাদের সুসংবাদটা দিই। আমাদের গাপ্পি মাছ আজকে বাচ্চা দিছে। এই যে এমন দেখাচ্ছি, কোথায় গেল কোথায় গেল, এই যে এই যে বাচ্চা দিছে। আর দুঃসংবাদটা হলো মাছ অনেক বাচ্চা দিয়েছিল, আমি রাইটে দেখলাম, কিন্তু রাইটে তো ভিডিও করা হয়নি। হ্যাঁ, এখন দেখছি আর একটা মাছ আছে, সব বাচ্চা খেয়ে নিছে ওরা। আর একটাই আছে, বাচ্চাটা এখন আমি আলাদা করে দেবো। আলাদা করার পরে দেখি আরও বাচ্চা দেয় নাকি। আমার বাচ্চা খুঁজে পাইনি, সব বাচ্চা খায় নিস। একটা বাচ্চা আছে, এই বাচ্চাটা এখনো খেতে পারিনি। এই যে হর্নট আছে, হর্নটের ভিতর ছিল, সেজন্য হয়তো খেতে পারিনি। এই যে এটা প্রেগনেন্ট, এটাও বাচ্চা দিবে। তো আমি এইটার মধ্যে বাচ্চাগুলো রাখবো। তো চলুন আগে বাচ্চাগুলো ধরি, তারপর আপনাদের দেখাচ্ছি। এই যে আমরা মাছ ধরলাম, এখন মাছ হয়তো দেখা যাচ্ছে না। প্রথমে আমরা একটা মাছ পেয়েছিলাম, এখন দেখছি আর দুইটা ছিলাম, মোট তিনটা। দেখা যাচ্ছে নাকি জানি না। এই যে এই যে এই যে এই যে একটা, আর ওই যে নিচে আছে, বাচ্চাগুলো দেখা যাচ্ছে না। প্রথমে মনে করছিলাম একটা আছে, এখন দেখছি তিনটা আছে। একটা মাছ খালি বড় আর দুইটা বাচ্চা ছোট। তো আমাদের সুখের সংবাদ, মাছ বাচ্চা দিছে কিন্তু বাচ্চা খেয়ে নিছে, দুঃখের সংবাদ এটাই। আজকের মতো ব্লগ এখানে শেষ। আপনাদের সাথে আবার দেখাবে কোনো নতুন ব্লগে। আজ আপনারা আমার মাছের ট্যাঙ্কের সুসংবাদ এবং দুঃসংবাদ তো দেখতেই পারলেন। আগামী ব্লগে আমি কিভাবে এই আমাদের খালে মাছ ধরি সেটা আপনাদের দেখাবো। তা আপনারা সবাই সুস্থ সবল থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এবং সবাই আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করবেন। বাই।